ঠিক আছে। কথা তারাই যেন পায়। এবং আপনি আপনাদের কাছে বলবো, বিগত দিনে আমরা দেখেছি যাদের যাদের এইগুলো পাওয়ার কথা তারা কিন্তু পায় না। অনেক সময় অনেক স্বাবলম্বী মানুষ এগুলো পেয়ে থাকেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা প্রতিটা ইউনিয়নে যে যে কৃষকের জন্য যেগুলো বরাদ্দ আছে আপনারা দয়া করে ওই ইউনিয়ন পরিষদ ভবনে আপনারা ওই লিস্টটা দিয়ে দিবেন, যাতে আমরা দেখতে পারি সত্যিকারে কৃষকরা, প্রান্তিক ক্ষুদ্র কৃষকরা কি বা চাষিরা ওই অনুদান পাচ্ছে কিনা, এই বীজগুলো পাচ্ছে কিনা। এবং ওই লিস্টগুলো দেখে কিন্তু আমরা সত্যি সত্যি খোঁজখবর নিয়ে জানতে পারবো আসলে পাচ্ছে কিনা, কতগুলো বীজ আমরা দিয়েছি, কতজন পাচ্ছে সঠিকভাবে, আমাদের পরিমাণ ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রতিটি ইউনিয়নের পরিষদ ভবনে আপনারা লিস্ট টাঙিয়ে দিবেন, আপনাদের কাদের কাদের দিবেন ওই কৃষকদের নাম টাঙিয়ে দিবেন, এবং তাদেরকে আপনারা স্লিপ দিয়ে আপনাদের অফিস থেকে যাতে তারা এসে তাদের এই পণ্য সংগ্রহ করে সেই জিনিসটা করবেন আপনারা। আজকে কৃষি বান্ধব যে অর্থনীতি, সত্যিকার বলতে এই কৃষি বান্ধব অর্থনীতির জনক কিন্তু আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতা পরবর্তী এ জাতি যখন একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত ছিল, সেই তলাবিহীন ঝুড়ি খ্যাত থেকে মুক্ত করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের মাথায় একটি আত্মনির্ভরশীল, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার 3.5 বছরের মাথায় তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন যে জিনিসটা, সেটা হলো কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। কৃষি নির্ভর অর্থনীতিকে আরো বেশি চাঙ্গা করার জন্য এদেশের মানুষকে তিনি বেশি বেশি এক ফসলি জমিতে যাতে একাধিকবার আমরা ফলন করতে পারি, সেজন্য উনি সর্বপ্রথম কৃষি বান্ধব যে অর্থনীতির সূচনা করেছিলেন। তার ধারাবাহিকতায় তিনি কিন্তু আজকের যে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে খাল খননের যে কর্মসূচি নিয়েছেন, এর জনক কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদম মাত্র 3 বছরের মাথায় একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে প্রধানমন্ত্রী উনিও কিন্তু ক্ষমতায় এসে সর্বপ্রথম যে কাজটি করেছেন, তিনিও কিন্তু এই কৃষকদের স্বার্থে সেই কাজটি করেছেন। উনি ক্ষমতা গ্রহণের 1 সপ্তাহের মধ্যে উনি কৃষক ভাইদের 10,000 টাকা আসল সহ সুদ মওকুফ করেছেন। উনি ফ্যামিলি কার্ড, যে কার্ডটা প্রথমে সবচেয়ে বেশি যাদেরকে, আস্তে আস্তে আমরা সকলেই ফ্যামিলি কার্ড পাবো, কিন্তু উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের উপরে। উনি এর পরবর্তীতে আগামী 15 তারিখে যে করবেন সেটা কৃষকদের কার্ডের ব্যাপারে উনি গুরুত্ব দিয়েছেন। এজন্য বললাম, আমাদের দল যখনই ক্ষমতা এসেছে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন, আমাদের প্রিয় নেত্রী সদ্য প্রয়াত সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতা এসে তখনই কিন্তু উনি এই কৃষি বান্ধব জনগোষ্ঠীকে কিভাবে উন্নত করা যায়, এই কৃষিকে আরো কিভাবে আত্মনির্ভর করে এই কৃষক সমাজকে যাকে উন্নত জীবনের ব্যবস্থা করা যায়, সেদিকে কিন্তু উনি সবসময় নজর দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও কিন্তু সর্বপ্রথম যে কাজগুলো করছেন আমাদের এই কৃষক সম্প্রদায়ের, এই কৃষক সমাজের, এই ক্ষুদ্র চাষী সমাজের জীবনমান উন্নয়নের জন্য উনি করছেন।